সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বর্জন, অনাস্থা ও অসংগতির অভিযোগের মধ্য দিয়ে শেষ জাকসুর ভোট গ্রহণ। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়বে, মন্তব্য আনিসুল ইসলাম। বরিশালে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত 15। জামাতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফজলুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কিছু বিশৃঙ্খলা ও অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও নির্ধারিত সময়ের পরেও কিছু হলে ভোট নেওয়া হয়েছে। রাত 8টা 15 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে কবি নজরুল ইসলাম হলে। জাকসুতে সবচেয়ে বেশি ভোটার হলো এই হলে 991 জন। তবে নির্বাচনের শেষের দিকে বেলা 3:30টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল। এছাড়া নির্বাচনের প্রতি অনাস্থা জানিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ সমর্থিত সম্প্রতির ঐক্য প্যানেল। অন্যদিকে নির্বাচনের বেশ কিছু অসংগতির অভিযোগ তুলে ধরেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের পরেও কিছু কেন্দ্রে লম্বা লাইন পড়ে। এ কারণে কেন্দ্র চত্বরে উপস্থিত থাকা ভোটারদের জন্য ভোট গ্রহণের সময় বাড়িয়ে দেওয়া হয়। কবি নজরুল ইসলাম হলে কেন্দ্রের বাইরে 5:30টার দিকে 2 শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। ছাত্রদলের প্যানেল নির্বাচন বর্জন করলেও এই হলের ভোট কেন্দ্রে ছাত্রদলের মনোনীত হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী আবিদুর রহমানকে বিকেল 5টা 40 কেন্দ্রের ভিতরে নির্বাচন পর্যবেক্ষণ করতে দেখা গেছে। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাহরুহি সাত্তার বলেন, ভোট গ্রহণে দেরি হওয়ার বিষয়ে এখনও আমরা জানি না। ভোট কেন্দ্র থেকে রিটার্নিং অফিসাররা আমাদের কোনো আপডেট জানাননি। প্রার্থীদের সঙ্গে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন, তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টিও নির্বাচন চায়, কিন্তু তার আগে দেশের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। বর্তমান দেশে যে পরিস্থিতি বিরাজমান, তার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও বাড়বে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, অর্থনৈতিক দুরবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস চলছে। এর মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা তা সরকারকে ভাবতে হবে। তিনি বলেন, দেশে এখনও মামলা বাণিজ্য চলছে, এখনও নতুন করে বাণিজ্যের জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়ার জন্য সরকার নতুন আইন করেছে। সরকার বলেছে, দ্রুত তদন্ত করে অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়া হবে। কিন্তু এখনও সেই আইনের কার্যকারিতা দেখছি না। যারা নির্বাচন করবে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, তারা কিভাবে এলাকায় গিয়ে প্রচারণা চালাবে, সরকার এটা নিয়ে কথা বলছে না। জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল নিজেদের পক্ষ থাকবে উল্লেখ করে ব্যারিস্টার আনিস বলেন, যথাযথ নিয়ম ও আইন প্রক্রিয়া মেনে আমরা কাউন্সিল সম্পূর্ণ করেছি, ফলে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল আমাদের কাছে থাকবে। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে বিজয় হওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার আনিস বলেন, এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কী ফল হয় সেটা ডাকসুই আমরা প্রমাণ পেয়েছি। সভায় জাতীয় পার্টির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদারও ডাকসুতে বিজয় হওয়া ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে। ডাকসুতে মানুষের ভালোবাসার বিজয় হয়েছে, সঠিক রণকৌশল, কঠোর পরিশ্রম, পরিবর্তন ও বিবর্তনের পক্ষে ছাত্ররা রায় দিয়েছে। আমরা এ রায়কে সম্মান করি। এই নির্বাচনে ছাত্র শিবির বিজয় হয়েছে, তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হাওলাদার বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত 5ই আগস্টের গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার দ্বন্দ্ব করলে কিভাবে পতন হয়, তার ফলাফল ডাকসু নির্বাচন এবং জুলাই বিপ্লব আমাদের শিখিয়ে গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদি ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে প্রায় 15 জন
আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর সকাল 10:30টার দিকে মুলাদি সরকারি কলেজ চত্বরে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের অন্তত 15 জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন মান্না, হামিম, বায়েজিদ, আবদুল্লাহ, রাকিব, প্রত্যেকেই মুলাদি উপজেলার বাসিন্দা। শিবির নেতারা জানান, আগামী 21শে সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে কলেজ ছাত্র শিবির সভাপতি আবদুল্লাহ ইমাম নেতাকর্মীদের নিয়ে কলেজ চত্বরের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন এবং কলেজ শিবির সভাপতি আবদুল্লাহকে ছাত্রলীগের ছায়াতলে থাকা গুপ্তকর্মী আখ্যা দিয়ে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন। এ নিয়ে কলেজ শাখা ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে ঢুকে ছাত্র শিবির নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় কলেজ ছাত্র শিবির সভাপতি আবদুল্লাহ ইসলাম, সেক্রেটারি জাহিদ হোসেন মান্না, উপজেলা ছাত্র শিবিরের দাওয়া সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, কলেজ ছাত্র শিবির কর্মী সরাফত সর্দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বায়েজিদ হোসেন সহ কমপক্ষে 10 জন আহত হন। কলেজের শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় আবদুল্লাহ, মান্না, রাকিব ও সরাফতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ইসলামী ছাত্র শিবিরের বরিশালের জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহমেদ। জানান, হামলায় অন্তত 12 থেকে 15 জন সদস্য আহত হন, যাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তারা অভিযোগ করেন, হামলার নেতৃত্ব দেন মুলাদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন, সেক্রেটারি বিল্লাল, কলেজ শাখা সভাপতি রিফাত মল্লিক ও সেক্রেটারি কাউসার। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি। তার দাবি, ছাত্র শিবির নেতাকর্মীরা ছাত্রদলের 4-5 জন নেতাকর্মীকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে ছাত্রদলের 5 নেতাকর্মী আহত হয়েছে। তাদের মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুলাদি থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ কলেজ চত্বরে ও খাদ্য গুদাম সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জামাতে ইসলামীর আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক সংসদ সদস্য এমপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনার বাড়ি তো সিলেটে 19টি আসন আছে, কোন আসনে দাঁড়াবেন বলেন, আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। 19টির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা। বুধবার 10ই সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকার হাওর মিঠাইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু জামাতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব, এ বিষয়ে কোনো আপোষ নেই। যেদিন পত্রিকায় জামাত লিখল এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, বলল মুক্তিযুদ্ধ রাখবে না, যারা যুদ্ধ করেছে তারা বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে, অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছে তারা আল্লাহর কাছে মাপ চাও। সেদিন আমি বলেছি, এই আল বদরের বাচ্চারা, রাজাকরের বাচ্চারা, এখনও আমি জীবিত আছি। সেদিন আমি বলেছি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি কি এমনিতেই জামাতের বিরুদ্ধে বলেছি? আমি কি ঝগড়া করা মানুষ নাকি? তিনি আরও বলেন, যখন দেখেছি 30 লাখ মানুষের রক্ত এদেশে বৃথা যাবে, 2 লাখ মা বোনের ইজ্জত বৃথা যাবে, তখন আমি মনে করেছি, না, আমি ছাড়বো না, আমি তাদেরকে ছাড়বো না। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যখন এসব কথা বললাম আমার সঙ্গে যুক্তি দিতে পারে না, তখন কিছু মাওলানা, আজাহারি, আমির হামজা, আহমদুল্লাহ তারা বলা শুরু করলো, ও তো পাগল, ও তো ফজু পাগলা। ফজলুর রহমান বলেন, আমি ধর্মবিদ্বেষী নই, জামাত বিদ্বেষী। আমি ধর্মে কর্মে বিশ্বাসী একজন মুসলমান, তবে জামাতি ইসলাম নয়, তারা জামা কাপড়ে ইসলাম, তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষের মার্কাটা দিবেন।